ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। আমাদের পার্শ্ববর্তী একটি দেশে 30 মিলিয়ন দিয়ে বিক্রি হয়েছে। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তখন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার উপর একটি বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম বরদাস্ত করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপোষহীন অবস্থান এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণ স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন, যে কোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এর ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে। বিগত সরকারের আমলের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেই সততা দেখিয়েছি, সেই সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব। আমরা টি স্পোর্টস, সময় টিভি, টেলিকম কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলকো যেগুলো গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। না, বাংলা লিঙ্ক, গ্রামীণ এবং রবি যেই অ্যাপসগুলো আছে তারাই স্ট্রিমিং করে এগুলো দেখাবে।
ওরা দে আর অলসো পার্ট অফ ওটিটি। আপনারা যেটা বলছেন কুচক্রী মহল, যেগুলো আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে অফার দিয়েছে, এগুলো তো দৃশ্যমান থাকে না। একজন মানুষ তো এসে বলবে না যে ভাই আমি এখন ধরেন একজনকে ক্লেম করলাম, বললাম এটা যদি নাম বলি, আমাদের কাছে অফকোর্স প্রমাণ আছে তারা ইয়ে করেছে। আমাদের কাছে যেই সিন্ডিকেট যারা যেটা করেছিল সেটা তো ওরকম প্রমাণ আপনাদেরকে এভাবে জনসম্মুখে আনলে এটা অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে সরকারের পক্ষ থেকে বলা। তবে অবশ্যই আপনারাও জানেন, পত্রপত্রিকায় তো আপনারাই লিখেছেন যে 200 কোটি টাকার, আমরা নিজেরা দেখেছি যে 200 কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তো আপনারা যেভাবে জেনেছেন ওইভাবেই আমরাও জেনেছি। ভ্যাট ট্যাক্স আছে, এবং আপনি 72 কোটিটা বলি, এটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। 72-এর উপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এটা ভ্যাট ট্যাক্স ইনক্লুড করে বলা হয়েছে। আমরা 3.85 মিলিয়ন যেটা পাঠাচ্ছি মার্কিন ডলারে, ওটা তো 72 আসে না। 3.85 মিলিয়ন মার্কিন ডলার ইজ ইয়োর কি নাম্বার? 47 সামথিং। এটা তো ডলারের রেট 47 সামথিং। না, ভ্যাট সহ 63 কোটি 79 লক্ষ টাকা সামথিং। এটা অফকোর্স ডলারের এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে, বাট পুরো টাকাটাই আমরা ইনশাল্লাহ ফেরত দেওয়ার। আমাদের পার্শ্ববর্তী একটি দেশে 30 মিলিয়ন দিয়ে বিক্রি হয়েছে এই গেম। আমরা 3.85 মিলিয়ন দিয়ে কিনেছি। না, বিটিভি বিজনেস করতে পারতো মানে কি? এটা তো 200 কোটি টাকা দিয়ে অফার করছিল, বিটিভি কে 200 কোটি টাকা দিয়ে বিক্রি করবে। নট নেসেসারিলি যে 200 কোটি টাকা দিয়ে তারা। লোক, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে এটা ভেরি গুড কোয়েশ্চেন। যদি আপনার কোয়েশ্চেন যে আনসারটা চাচ্ছিলেন, এটা আমি ভিন্নভাবে ডাইরেক্টলি দিচ্ছি। গতবার যে 96 কোটি টাকা দিয়ে বিটিভি কিনেছিল, বিটিভির কয় টাকা লাভ হয়েছে? জিরো, বিগ জিরো, ডাবল জিরো, ট্রিপল জিরো। এইবার বিটিভি কি আলটিমেটলি কোনো টাকা পরিশোধ করতে হবে? বিটিভির কোনো খরচ হবে না। সো ইউ সি দ্য ডিফারেন্স। 200 কোটি টাকা কিন্তু যে তারা আর্নিং করে দেখাবে তা না, তারা বলেছিল 200 কোটি টাকা দিয়ে বিটিভি কিনবে, কিন্তু ব্যবসা করবে কিন্তু আরেকজন। সো আলটিমেটলি 200 কোটি টাকা যদি বিটিভি কিনতো, বিটিভিতে 200 কোটি টাকা কি উঠানোর মতো প্রোডাক্ট? আপনি এই ফোনটা যার কাছেই বিক্রি করেন, ইট হ্যাজ এ সেট ভ্যালিউ। আপনি ধরে নিলাম 1000 টাকা এই ফোনটার দাম, আপনি যার কাছেই যান 1000-এর বেশি তো পাবেন না। এখন আপনি যদি আমার কাছে এটা 5000 টাকা দিয়ে বিক্রি করেন, আমি যার কাছে যাই 1000-এর বেশি কি কেউ দিবে? তো বিটিভির উপরে কাঁঠাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নিবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করেছি।